আজ তুমি হাসপাতালে যাচ্ছ? যেতে তো হবেই। পুজো আছে বলে লোকজন অসুস্থ হবে না সেটা তো আর হতে পারে না। আর এই সময় এমনিতেই ডাক্তার কম থাকে, আমাকে যেতেই হবে। ভেবেছিলাম ডে ডিউটি করে সন্ধ্যাবেলাটা ছুটি নিয়ে নেব, কিন্তু সেটা তো আর হবে না। তুমি সব ঘেঁটে দিয়েছো। গৌরী, স্টেথোতে ফোঁটা দিয়েছো? স্টেথোতে কে ফোঁটা দেয়? এই রে, আবার আমাকে ধরে বকবে পুজো আচ্ছার দিনে। মা বাঁচাও মা। আরে গৌরী, গৌরী কোথায় পালাচ্ছ? এই মেয়েটা পুজো পুজো করে একদিন মাথাটা খারাপ করে দেবে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি। সত্যি সত্যি আমি কখনো ভাবতেই পারিনি যে মা দুর্গাকে এ বাড়িতে পুজো করতে পারবো। আমার সে সৌভাগ্য হবে। আর এই সবই সম্ভব হলো গৌরীর জন্য। গৌরীর জন্য আরো কত অসম্ভব সম্ভব হবে দাদা, আপনি দেখে নেবেন। এর আগে এ বাড়িতে দুর্গাপুজো হয়নি, দিনগুলো ভীষণ অন্ধকার থাকতো, কোনো উৎসবও হতো না। আর এবার দুর্গাপুজো নিয়ে আমরা সবাই খুব আনন্দ করব। মাঝে কটা দিন আমরা অন্ধকারের সঙ্গে লড়াই করেছি, এবার আলোয় ফেরার পালা। দেখেছো বাবা, দেখেছো তুমি কি হচ্ছে এখানে? সব তোমার জন্য। তুমি কেন এসব হতে দিচ্ছ বাবা? গৌরীকে নিয়ে এত মাতামাতি হচ্ছে এই বাড়িতে, সবার মুখে শুধু গৌরীর নাম। না, মেরো না, আমায় মেরো না, ক্ষমা করো। না না, আর মাকে কুপিত করা যাবে না। গৌরীর সাথে এমন কিছু করা যাবে না যাতে যাতে মা ক্রুদ্ধ হন। কি হলো, তুমি চুপ করে কেন আছো বাবা? তুমি কেন এটা হতে দিচ্ছ বাবা? তোমার ওকে বাধা দেওয়া উচিত ছিল। বাধা দেওয়া তো দূরের কথা, তুমি নিজে ঠাকুর প্রতিষ্ঠা করলে, তুমি চক্ষু দান করলে, কেন এরকম করলে বাবা তুমি? আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি শৈল, এতে আখেরে ফল ভালো হবে। নমস্কার ঘোষাল বাবু। ও এসে গেছেন, আসুন আসুন। হ্যাঁ, আমরা এলআইজেড কোম্পানি থেকে আসছি। হ্যাঁ, আপনার সঙ্গে তো আমাদের আগে প্রাথমিক কথাবার্তা হয়েই গেছে। ঘোমটা কালীবাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা। আমরা মার্কেট সার্ভে করে দেখেছি, তাই আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কোম্পানি আপনাদের এই পুরো পুজোটা স্পন্সর করতে চায়। কি আমাদের বাড়ির দুর্গাপুজো আপনারা স্পন্সর করতে চান? কেন নয়, এত মানুষজন আসবেন এখানে, আর তাছাড়া এরকম পুজোকেই তো আমরা স্পন্সর করে থাকি। আর এই এত কিছু শুনেছে আপনাদের এই ঘোমটা কালীবাড়ি নিয়ে। ভালোই হবে, রথ থাকা কলা বেচা দুটোই হবে। পুজো করতে খরচা তো লাগবেই না, উল্টে মোটা টাকা আসবে, আমার বাড়ির সুনামও ছড়াবে। আমাদের এই ঘোমটা কালীর মন্দির অত্যন্ত প্রাচীন, খুবই প্রসিদ্ধ।
পুজোর সময় দেখবেন কত ভক্ত, কত দর্শনার্থী আসছেন এখানে। তাতে আপনাদের পাবলিসিটিও খুব ভালো হবে। এর আগে আমাদের এখানে কখনো দুর্গাপুজো হয়নি, জানেন, ওই কালী পুজোই হতো। কিন্তু এবছর মা আমাকে স্বপ্নে দেখা দিলেন, বললেন যে তিনি এই নতুন রূপে এখানে অধিষ্ঠান করতে চান। তাই আমি মাকে নিজে হাতে স্থাপন করলাম, চক্ষুদান করলাম। এ তো যে সে পুজো নয়, স্বপ্নাদিষ্ট পুজো। এর মাহাত্ম্যই আলাদা। এই মেয়ের থেকে তো দেখছি ব্যবসায়িক দিক থেকেও লাভ হচ্ছে। গৌরী আমার জন্য শুভ হতে পারে যদি ওকে ঠিকভাবে কাজে লাগাতে পারি। তুমি এখন গায়ের জোরে প্রমাণ করবে তো যে ঘোমটা কালী মা এই পুজোটা চান, কিন্তু তুমি সেটা করতে পারবে না, কারণ পদ্ম ফুল হারিয়ে যাওয়াটা এটাই সবচেয়ে বড় প্রমাণ। না মানে অকাল বোধনের সময় যখন পদ্ম কম পড়েছিল তখন তো রামচন্দ্র নিজের নীল চোখ তীর মেরে দিতে চেয়েছিলেন। এখানে তো দেখা যাচ্ছে দুটো পদ্ম কম পড়েছে, তাহলে তো তোমার দুটো চোখই দিতে হয় গৌরী। এসব কি বাজে কথা বলছো মেজো বউ? না 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 না, এটা হতে পারে না। মায়ের পুজোয় বাধা পড়তে পারে না। না না না, শুধু বাধা নয়, অসম্পূর্ণ থেকে যাবে এই পুজো, আর মায়ের কোপ পড়বে এই পরিবারের ওপর। ঠাকুরজির কথা যদি ধরি তাহলে তাহলে তো সত্যি আমাদের এই পুজোটা করাই ভুল হচ্ছে, তাই না? গৌরী এবার সত্যি বিপদে পড়েছে। ওকে এই বিপদ থেকে উদ্ধার পাবে। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে যেভাবে হোক পদ্ম ফুল জোগাড় করে আনতেই হবে। আজ এই পুজোর দিনে গৌরী কোথাও পদ্ম ফুল পাবে না, মহা বিপদে পড়বে। সবাই মনে করবে এই পুজো করাটা ঠিক হচ্ছে না। এই সবই হচ্ছে মায়ের অপছন্দের কারণে। গৌরীর আর মুখ দেখানোর জো থাকবে না। যে করেই হোক পদ্ম ফুল জোগাড় করতেই হবে। মায়ের পুজোয় কিছুতেই বাধা পড়া চলবে না। দাদা বলছি দুটো পদ্ম ফুল দিন না। কি পদ্ম ফুল? তুমি দেখছো কয়েকটা গাদা পড়ে আছে আর তুমি এসছো পদ্ম নিতে? আমার যে খুব দরকার ছিল দাদা। আচ্ছা আশেপাশে আশেপাশে কোথাও আছে? না, আশেপাশে আর কোনো দোকান নেই, আর থাকলেও তুমি পেতে না। দাদা বলছি আশেপাশে কোনো পুকুর টুকুর আছে যেখান থেকে পদ্ম পাওয়া যাবে? এটা গ্রাম না, এটা শহর। তুমি কি ভেবেছো যে তুমি পুকুরে নেবে পদ্ম তুলে আনবে? কোত্থেকে এসছো তুমি? মা গো মা, এবার কি করব আমি? মা এবার আমি কি করব মা? কিন্তু আমি পদ্ম ফুল না নিয়ে বাড়ি ঢুকবো না। পদ্ম ফুল আমার চাই চাই। তোমাকে একদম খেয়াল করিনি গো। বলছি তোমার লাগেনি তো? ঠিক আছো তো তুমি? না গো মেয়ে, আমার লাগেনি। তো তুমি এমন ছোটাছুটি করছো কেন? কি হয়েছে তোমার? কি আর বলবো, আমি খুব বিপদে পড়েছি গো। দুটো পদ্ম ফুল আমার এক্ষুনি লাগবে, কিন্তু কোথাও পাচ্ছি না। কি যে করবো না। ও মা, তুমি আগে বলবে তো যে তোমার পদ্মের দরকার। আমি তো ফুলওয়ালি গো মেয়ে। তুমি ঠিক জনের কাছে এসেই পদ্ম ফুলের খোঁজ করেছো। মা বলছি তোমার কাছে দুটো পদ্ম ফুল হবে গো? আমার খুব দরকার। হবে না কেন? তোমার কপাল খুব ভালো বুঝলে। আমার কাছে দুটো পদ্মই পড়ে আছে, দাঁড়াও।
अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूप নাও ধরো। न विद्यन्ति। তুমি আমার খুব উপকার করলে গো, খুব উপকার করলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই পদ্ম ফুলগুলোর কত দাম হলো গো? তুমি একটু দাঁড়াও, আমি দাম নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়াও গো বাচ্চা, দাঁড়াও। আমার টাকা চাই না, বড় খিদে পেয়েছে, যদি দুটো খেতে দিতে। ও মা, সে কি, তুমি খাবার খাওনি? সেটা তো আমাকে আগে বলবে। তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে খেতে দিচ্ছি। এসো আমাদের বাড়িতে, এসো। কই গো মাসি? আরে, এক্ষুনি তো এখানে ছিল। নাও ধরো। निकष प्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे नेत्रचिह्नेन বুঝেছি মা। মা গো, তুমি এসেছিলে, তুমি আমার বড় উপকার করে দিয়ে গেলে গো মা। আমাকে বিপদ থেকে রক্ষা করলে মা, তুমি এত বড় সমস্যার সমাধান করে দিলে গো। আজ আমি যে কোনো ভুল করিনি সেটা তুমি প্রমাণ করে দিলে মা। কিন্তু মা, তোমার সেবা করার একটু সুযোগ আমাকে দিলে না তুমি? দাদা ভাই তো বৌদিকে তুলে নিয়ে গেছিল। তুই এই কথাটা আগে বলিসনি কেন? আমরা কত টেনশন করছি। ও সত্যি, তোমরা কি আমাকে জিজ্ঞেস করেছিলে যে বৌদিকে কে তুলে নিয়ে গেছিল? গৌরী, তোমার এভাবে চলে যাওয়া একদম উচিত হয়নি। অন্তত ভাবা উচিত ছিল যে পুজো বাড়ির এত কাজকর্ম ছেড়ে এভাবে হুট করে চলে যাওয়া যায় না। আর যদি বা গিয়েছো, বাড়িতে কাউকে একটা বলে তো যেতে পারতে। হ্যাঁ মা, আমার ভুল হয়েছে। আমার সত্যি বলে যাওয়া উচিত ছিল। আসলে না, আমি বুঝতে পারিনি যে সবাই এত চিন্তা করবে। আমারই ভুল মা। এক মিনিট, গৌরী কেন কোথাও যেতে পারবে না সেটা আমাকে বলতে পারবে? আরে গৌরী তো এই বাড়ির সমস্ত কাজ, বাড়ির পুজোর সমস্ত দায়িত্ব পালন করছে। আর তোমাদেরও এটা বোঝা উচিত যে গৌরী কখনো এখানকার পুজো দেখেনি। তার জন্যই আমি ওকে নিয়ে গেছিলাম। আচ্ছা, ও কি এখানকার পুজো একবারও দেখবে না? না দাদু ভাই, তুমি ভুল কিছু করনি, ঠিকই করেছো। কিন্তু কি জানো তো, মানে তোমরা বেরোবার আগে একটু কাউকে জানিয়ে গেলে পারতে, তাহলে খামোকা তো সকলের এত চিন্তা করতে হতো না। দাদু, আমি যদি ওকে জোর করে না নিয়ে যেতাম, ও যেতেই চাইছিল না। আমি তোকে আগেও বলেছিলাম যে চলো গিয়ে এখানকার একবার ঠাকুর দেখে না। এই বাড়ির কাজের অজুহাত দেখিয়ে ও যেতে চাইছিল না। তুই থাম এবার। বউয়ের হয়ে সাফাই গাওয়াটা তুই বন্ধ কর ঈশান। গৌরীর কি বিবেচনা বোধ বলে কিছু নেই? বিবেচনা বোধ কার? গৌরীর? ও তো দিব্যি একা একা ঘুরে এলো। বাড়িতে সবাই ভেবে মরলে মরুক না, তাতে ওর কি যায় আসে? আমি তো আগেই চলে আসছিলাম। কিন্তু গৌরী, তুমি একটু বেরিয়েছো বলে এত কিন্তু কিন্তু কেন করছো? তুমি নিজের ইচ্ছে এই বাড়ি থেকে কি বেরোতে পারবে না? আমার একটা জিনিস ভেবে না খুব অবাক লাগছে, জানো তো। তোমরা প্রত্যেকে বলছো যে গৌরী নাকি বেরিয়ে খুব অন্যায় করেছে, অথচ গৌরী যতক্ষণ বাইরে ছিল সারাটাক্ষণ শুধু তোমাদের কথা ভেবেছে। গৌরী আজকে প্রথম আমার সাথে বেরোনোর সুযোগ পেয়েছিল, আর বেরিয়েই দেখো তোমাদের প্রত্যেকের জন্য ও জিনিসপত্র কিনে নিয়ে এসেছে। ডাক্তারবাবু, থাক না এখন এসব কথা। আমার তো সত্যিই ভুল হয়েছে, আমার তো বলে যাওয়া উচিত ছিল। সবাই তো চিন্তা করাটাই স্বাভাবিক, না? না গৌরী, কথায় কথায় সমস্ত কিছুতে তোমাকে কাঠগোড়ায় তোলার এই অভ্যেসটা আমার কিন্তু আর জাস্ট ভালো লাগছে না। তোমরা প্রত্যেকে জানো যে এই বাড়ির জন্য কিছু কিনে আনার অভ্যেস আমার নেই, কিন্তু গৌরী তোমাদের প্রত্যেকের কথা ভেবে রেখেছিল, আর তাই পছন্দ করে সবার জন্যই দেখো এই এত কিছু তোমাদের সবার জন্য কিনে নিয়ে এসেছো। মারে, সাদিকে আমি তোর প্রশংসা করি।
আমি জানি তুই শুধু এই পরিবার নয়, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে দু হাত দিয়ে আগলে রাখিস। মন খারাপ করিস না মা, আমি জানি তুই যা করিস সকলের ভালোর জন্যই করিস। এবার দেখা দেখি কার জন্য কি এনেছিস। হ্যাঁ সত্যি গৌরী, আমরা তো দেখবো। আমি তো ঠাম্মি, ও মুক্তা দিদি, উফ, এত মন খারাপ করে থাকলে হয়? এ নাও ধরো। শৈলমা, এটা আপনার জন্য। ডাক্তারবাবু, মা এই নাও, এটা তোমার জন্য। শান, তুই আমার জন্য শাড়ি এনেছিস? হ্যাঁ মা, আর এই শাড়িটা গৌরী পছন্দ করেছে। পছন্দ হয়েছে তোমার? কাল তোমার মনে অনেক দুঃখ হয়েছিল না মা, যে ছেলে বউয়ের জন্য শাড়ি নিয়ে এসেছে কিন্তু মায়ের কথা একবারও ভাবেনি? তোমার জন্য ভাবার লোক এসে গেছে মা, যেটা তুমিও ভাবনি। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাইছি মা, আজ তোমার এই হাসির পেছনে যে মানুষটার ভূমিকা আছে তার কথা প্লিজ তুমি ভুলে যেও। তুমি একটু মায়ের অর্ঘ্যগুলো তৈরি করে দেবে? মায়ের অর্ঘ্য তৈরি করব আমি? কি বলছো কি গৌরী, আমি এক হাতে কি করে অর্ঘ্য তৈরি করব? আর তাছাড়া অর্ঘ্য তৈরি করার জন্য তো আলতা পাতাকে দুব্বো আর আতপ চাল দিয়ে বাঁধতে হয়। আমি এক হাতে কি করে করব? তাছাড়া পুজোর কাজে আমি বাঁ হাত দেব, তা হয় না গৌরী। ও মা, বাঁ হাতে পারবে না কেন? ভগবান তো মানুষকে দুটো হাত দিয়েছে, এই বাঁ হাত আর ডান হাত, দুটো হাতই তো সমান। দেখো, শুধু এই হাত দুটো পরিষ্কার থাকা নিয়ে কথা। আচ্ছা আচ্ছা, তুমি বলো না, যে কাজ শুধু ডান হাতে করা যায় না সে কাজে বাঁ হাতে সাহায্য লাগে না? নীলা দিদি, তোমার যেভাবে মনে হয় সুবিধা হবে সেভাবে করো। কিন্তু গৌরী, তাও পুজোর কাজ আমি বাঁ হাত দিয়ে। আমি বলছি তো নীলা দিদি, এতে কোনো দোষ হয় না গো, আমার উপর ভরসা রাখো। যাও। দাঁড়া, কি করতে যাচ্ছিলে তুমি নীলা? হ্যাঁ, এত বড় অনর্থ এই বাড়িতে কি করে হতে দিচ্ছ তোমরা? তুমি জানো না? তুমি জানো না কি করতে যাচ্ছিলে? তুমি 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 মায়ের অর্ঘ্য সাজাতে যাচ্ছিলে। কত বড় অমঙ্গল হয়ে যেত। এটা আপনি কি বলছেন কি শৈলমা? কি হয়েছে বাঁ হাতে কাজ করলে? নীলা দিদি তো কোনো অন্যায় করেনি। কেউ যদি শুদ্ধ মনে শুদ্ধ দেহে মায়ের কাজ করতে চায়, মা কি তা গ্রহণ করবেন না? চুপ করো তুমি। সব ব্যাপারে তোমার বড় বড় কথা বলা চাই, তাই না? কতদিন এসছো তুমি এই বাড়িতে? এই বাড়ির নিয়ম সম্পর্কে তুমি জানো কিছু? কতটা জানো তুমি? চুপ। নীলা, আমি মানছি গৌরী না হয় জানে না, কিন্তু তুমি তো এই বাড়ির মেয়ে, তুমি তো জানো নিয়মগুলো। এত বড় অন্যায় তুমি করতে যাচ্ছিলে? তুমি বাঁ হাত দিয়ে মায়ের অর্ঘ্য সাজাতে যাচ্ছিলে, যে অর্ঘ্য মায়ের কপালে মায়ের মাথায় ঠেকানো হবে। তোমার এত বড় খুঁত, তাই নিয়ে তুমি পুজোর কাজ করতে যাচ্ছিলে নীলা? থাক না, থাক না ঠাকুরজি, আমি আমি বলছি শোনো, নীলা আর কোনো কাজে হাত দেবে না। কি করছে শৈল? পুজোর দিনে মেয়েটাকে বকাবকি করছে, মেয়েটার চোখের জল ফেলছে।
এটা অন্যায়, এটা ঘোর অন্যায়। নীলা দিদি আজ মন থেকে মায়ের জন্য কিছু করতে চাইছিল, আর তাতে বাধা পড়লো। এতেই তো বরং মা রাগ করতে পারেন, অন্য কোনো কারণে নয়। আর নীলা দিদির হাতটা যে এরকম, তো নীলা দিদির কোনো দোষ নেই। আমার বিশ্বাস নীলা দিদির হাত একদিন ঠিক সেরে যাবে। তুমি মন খারাপ করো না গো নীলা দিদি, তুমি দেখো মায়ের কৃপাতে তোমার হাত ভালো হয়ে যাবে গো, দেখো তুমি। এটা কি হলো গৌরী? কি হলো নীলা দিদি? আমার এরকম কেন মনে হলো যে? কি মনে হয়েছে? কোনো অসুবিধে বলো না। আমার হাতটা এরকম কেন? নীলা দিদি, এই পলা, একবার জানা গিয়ে দেখ না। আশ্চর্য, নীলা দিদি এভাবে কেন চলে গেল? যাবেই তো, এত বড় পাপ করতে যাচ্ছিল, এই পাপের ফল তো ওকেই ভোগ করতে হবে। আর আজ আবার এই গোটা পরিবারকে অনর্থের হাত থেকে বাঁচালাম আমি। শৈল, সব কথা পরে হবে, এখন এসো আমার সঙ্গে। বাবা, আমি তোমাকে বললাম তো পরে হবে, এসো। আজ এই পুজোর দিনেও আমার মেয়েটার চোখ থেকে আবার জল পড়লো। আচ্ছা আচ্ছা, ওর কি দোষ বলো তো? একই ওই ঘটনাটার পর থেকে আমার মেয়েটা সারাক্ষণ নিজেকে অপরাধী মনে করে, কষ্ট পায়। তারপরে যাস না বড় বউ, শোন আমার। কি হয়েছিল নীলা দিদি? কি এমন হয়েছিল যে হাতটার এরকম অবস্থা হলো? আমাকে জানতেই হবে। মুক্তার বিপদেও তো ও খাঁড়া হাতে শয়তানদের শায়েস্তা করেছে। এছাড়া আমি নিজে একদিন ওকে মন্দিরে মালা গাঁথতে দেখেছিলাম, ঠিক যেমন আপনি আমাকে বলেছিলেন। তারপর ওই ঘনরাম ঘোষাল যেমন দেখেছিলেন যে ঘুমটা কালিমা মালা গাঁথছিলেন, কিন্তু মহাদেব ওকে চিনতে পারেননি বলে ঘুমটা দিয়েছিলেন। আমি অবিকল সেই দৃশ্য মন্দিরে দাঁড়িয়ে দেখেছি ওদের কাল রাত্রির দিনে। আচ্ছা, তুমি গৌরীকে দেখেছো? খুব তো আমার বউ করে, এখন নিজের বউকে চিনতে পারলেন না? ঠিক আছে, আমি আপনার সঙ্গে এবার পরের বউয়ের মতো কথা বলবো। এই আমি দিলাম ঘুমটা। দাদা, এই পুজোর মধ্যেও কেমন অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। গৌরীর কোনো কিছুই সাধারণ নয়। ও যে কাজই করছে না, তার মধ্যে মায়ের লীলা দেখা যাচ্ছে। তুমি যেদিকে ইঙ্গিত করছো, আচ্ছা অরুন্ধতী, তুমি কি কারোর সঙ্গে ওর সংযোগ খুঁজে পাচ্ছ? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি নিজে দেখেছি বলেই বলছি। গৌরীর সঙ্গে মায়ের সম্পর্ক আছেই আছে। আর আমার ধারণা কিছুতেই ভুল হতে পারে না।
व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दुमुखोदये स्फुरद्वक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। বুঝলে নীলা দিদি, অনেক জড়িবুটি দিয়ে এই তেলটা বানিয়েছি। আমাদের গ্রামে যাদের পুরনো ব্যথা বা চোট ছিল, এই তেলটা মালিশ করে একদম সেরে গেছে। দেখবে তোমার হাতও সেরে যাবে। কি হয়েছে বলো তো নীলা দিদি তোমার? দুপুরবেলা তুমি অমন ভাবে চলে গেলে, আর মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছ কেন বলো তো? বুঝেছি, দুপুরবেলার জন্য মন খারাপ করছে, তাই তো? ও নীলা দিদি, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। না না গৌরী, আমার কোনো মন টন খারাপ হয়নি, কিন্তু আজকে দুপুরে এমন একটা অদ্ভুত জিনিস হয়েছে যে অদ্ভুত জিনিস? কি গো নীলা দিদি? আজকে দুপুরবেলা যখন গৌরী আমার হাতে হাত রেখে বললো না যে আমার হাত ঠিক হয়ে যাবে, তখন আমার হাতের মধ্যে দিয়ে একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। বিদ্যুৎ খেলে গেল মানে? তুমি এরকম কেন বলছো নীলা? যা সব অবাক করা কাণ্ড ঘটছে এই বাড়িতে। এতে এত অবাক হওয়ার কি আছে বলো তো? এটা খুব স্বাভাবিক ঘটনা, আমাদের সবার সাথে হয়। কি বলছো কি শালা বাবু, এটা স্বাভাবিক ব্যাপার? আরে যখন তখন হাতে শক লেগে যাচ্ছে, এটা স্বাভাবিক। একটু সরো। তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা শোনোনি? এগুলো খুব নর্মাল ব্যাপার, যখন তখন যার তার সাথে হতে পারে। আরে তুই কি বলছিস না, মানে যুক্তিটা একটু বুঝিয়ে বলবি। দেখো, হিউম্যান বডি হচ্ছে গুড কন্ডাক্টর, আর ইলেকট্রিসিটির ধর্ম হচ্ছে বেশির থেকে কম দিকে প্রবাহিত হওয়া, আর সেই জন্যই এগুলো ঘটে। তোমরা খেয়াল করোনি যে শীতকালে গায়ে শাল লেগে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে, বা দেখবি ওই চুলের মধ্যে চিরুনি ঘষলে চিরুনিতে বিদ্যুৎ উৎপন্ন হয়? তোমরা এগুলো খেয়াল করোনি? আরে বাবা, এরকমও অনেকবার ঘটেছে যে একটা মানুষ আরেকটা মানুষকে টাচ করেছে এবং শক খেয়েছে, প্রচুর এক্সাম্পল রয়েছে, আর এগুলোর প্রপার বৈজ্ঞানিক যুক্তি আছে। তোমরাও সব পারো বটে, এগুলো নিয়ে গোল টেবিল বৈঠক বসিয়ে ফেলেছো। ও মা, ডাক্তারবাবু তুমি কত কিছু জানো। আমি তো দেখেছি যে চিরুনি গায়ে লাগলে চিটচিট করে, কিন্তু এটা তো জানতাম না যে মানুষের শরীর থেকেও বিদ্যুৎ বেরোয়। দেখ ভাই, ছোটবেলায় কিন্তু আমিও পড়াশোনা খুব একটা মন্দ ছিলাম না। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি তুই কি ভেবেছিস আমি জানি না? ছোটবেলা থেকে অনেক এরকম ঘটনা ঘটেছে, এখনো হয়, কিন্তু আমি না এক্সপ্রেস করতে পারছি না, বলে বোঝাতে পারবো না এই ফিলিংটা, এটা অন্য রকম রে। আরে দিদি, থাক না, এখন এই সমস্ত কথাগুলো থাক না। আজকে হচ্ছে মহাসপ্তমীর সন্ধে, আজকে একটা জমজমাট কিছু হওয়া দরকার। আর তাছাড়া তুমি যখন তাড়াতাড়ি চলেই এসছো শালাবাবু, যেমন নাকি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। এরকম না, আমি নাই তোমাদের পুজো আচ্চার মধ্যে থাকতে চাই না, আমার একদম পোষায় না। না, পুজো আচ্চার মধ্যে তো তোকে কেউ থাকতে বলছে না, আমরা সবাই মিলে আড্ডা মারবো, আর তাতে তোকেও থাকতে হবে, ব্যাস। একদম ছোট্ট একদম ঠিক বলেছে, আমি সবাইকে ডেকে আনি। আরে গৌরী, ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। গাও 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 গাও। তা ওয়ান, হ্যাঁ, তা টু, থ্রি,
ওই স স স স আরে একটু টাইম দে। আরে কত টাইম? আচ্ছা টু চলো 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 চলো, ধরো ধরো ধরো। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে কিছু বলতেও পারি না। ডাক্তারবাবু, তুমি পুজোর কদিন রোজ রোগী দেখতে যাবে? হ্যাঁ গৌরী, তোমাদের মা এসেছেন বলে তো আর রোগ জ্বালা বন্ধ হয়ে যাবে না। বরং এই সময় আমাদের খাটনি অনেক বেশি হয়, লোকবল কম থাকে না। আসলে কি বলো তো গৌরী, তোমার মতন তো অনেকেই আছে না যারা পুজো পুজো করে পাগল। কেউ উপোস করে জ্ঞান হারাচ্ছে, কেউ পুজোর আনন্দে উল্টোপাল্টা জিনিস খেয়ে জ্ঞান হারাচ্ছে। তার মধ্যে এই রাত জাগা আর হইচই তো আছে। এইসবের জন্য যে কত মানুষ অসুস্থ হয় তার কোনো ইয়ত্তা নেই। বরং দেখতে গেলে এই পুজোর সময় আমরা ডাক্তাররা আর মেডিকেল স্টাফরা অন্য সময়ের থেকে অনেক বেশি ব্যস্ত থাকি। আসলে কি বলো তো গৌরী, তোমার স্বামীর পেশাটা অন্য পেশার থেকে একটু আলাদা, এটা তোমায় বুঝতে হবে। আসলাম, কেমন? সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। আরে বাহ বাহ বাহ, দারুণ সব প্রিপারেশন হচ্ছে। আচ্ছা আজকে মেনুতে কি আছে? লুচি, ছোলার ডাল, আলুর দম। ঠাম্মি, ছোলার ডালটা মিষ্টি মিষ্টি করেছো তো? হ্যাঁ দাদু ভাই। আর কিশমিশ দিয়েছো? হ্যাঁ তাও দিয়েছি। আর চাটনি? চাটনি হচ্ছে না শিশের পাতে? হ্যাঁ, সেটা আবার থাকবে না চিকু বাবু, তাও আছে প্লাস্টিক চাটনি। এমা, প্লাস্টিক দিয়ে আবার চাটনি হয় নাকি? ও আমি আর খাবো না। এই ছি ছি চিকু, এরকম বলতে আছে নাকি? আর তাছাড়া আজকের দিনে তো প্লাস্টিক চাটনিই খেতে হয়। এ বাবা, চিকু বাবু এটাও জানে না? জানবো না কেন, অষ্টমীর দিনে তো প্লাস্টিক চাটনি খেতেই হয়, এ তো সবাই জানে। আমি তো মজাই করছিলাম। না না চিকু বাবু, আমরা বুঝতে পেরেছি তুমি খুব জানো, আমরাও তোমার সাথে একটু রসিকতা করছিলাম। ও হ্যাঁ, বলছি সন্ধ্যারতির সমস্ত ব্যবস্থা হয়েছে না? করতে হবে। বাসন মাজা হয়েছে? হ্যাঁ গো ছোট ঠাম্মি, আমি সব দেখে নিয়েছি, তুমি চিন্তা করো না। আচ্ছা। আজকে শৈলমা গৌরীকে সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালানোর দায়িত্ব দিয়েছেন। কি, গৌরীকে দায়িত্ব দিয়েছে? হ্যাঁ গো ছোট ঠাম্মি। হ্যাঁ গো, আমিও কাল থেকে একটা জিনিস থেকে অবাকই হচ্ছি। শৈলমা না বেশ ভালোভাবেই গৌরীর সাথে কথা বলছে, কি বল ছোটকা? হ্যাঁ, কালকে দিদি যেভাবে গৌরীর প্রশংসা করছিল, আমার তো ভিড়মি খাওয়ার জোগাড় হয়েছিল। তবে যে যাই বলুক, আমার কিন্তু শৈলমার পারফরমেন্সটাই বেস্ট লেগেছে। এই রূপম কি বলছোটা কি বলতো? যদি একবার কথাটা কানে যায় না তাহলে আর রক্ষে থাকবে না। চাপ বাবা, আমি তো সত্যিই বললাম, সবাইকে জিজ্ঞেস করে দেখো না। তুমি কি পুজো বাড়িতে অশান্তি চাও? না তো, এমনিতেই আমি একটা চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি ভাবছি এতগুলো দায়িত্ব গৌরী একা কি করে সামলাবে। শৈলমা যখন আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তখন সেটা সুষ্ঠুভাবে পালন করারই চেষ্টা করব। এত সহজেই তোমরা যদি শৈলমাকে চিনে যেতে তাহলে তো হয়েই যেত। আজ গৌরী যতই চেষ্টা করুক না কেন, 108 প্রদীপ ও কিছুতেই জ্বালাতে পারবে না। এ হলো শৈলমার খেলা। মাগো, মাগো, আমি জানি তুমি কখনো এটা চাও না, কখনো চাও না যে এই পুজো বন্ধ হোক। এটা আমার বিশ্বাস, আমি সেই বিশ্বাস থেকে বলছি মা, তুমি এই অন্ধকার ঘুচিয়ে দেবে, তুমি আলো ফিরিয়ে আনবে মা। এই কাজ তোমাকেই করতে হবে।
তোমাকেই করতে হবে মা। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये स्फुरद्वक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। কি হলো? একসঙ্গে এতগুলো প্রদীপ জ্বললো কি করে? এটা তো অলৌকিক ব্যাপার। সবই মায়ের লীলা। মা অন্ধকার চান না, আলো চান। আমি জানতাম মা তুমি কি চাও। তুমি যে সবার সামনে সেটা প্রমাণ করে দেবে তা আমার বিশ্বাস ছিল মা। কি আশ্চর্য ব্যাপার, এই ফিউজের তো কিছুই হয়নি, ফিউজটা নামানো ছিল। ওরে ঢাক বাজা, এখনো সময় আছে। কিন্তু এমন তো হওয়ার কথা নয়, একটাও প্রদীপ তো জ্বলার কথাই নয়। তাও কেন শৈলমা, কেন চলতো না প্রদীপ? সর্বনাশ, এবার যদি জানাজানি হয়ে যায় যে আমি ওই তেলে জল মিশিয়েছি, আমি মেন সুইচ নামিয়ে দিয়েছি, তাহলে তো আরো কেলেঙ্কারি হয়ে যাবে। ওরে বাবা, শৈলমা না আবার আমার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিজের সাধু সেজে যায়। আহা, যা হবার তা হয়ে গেছে, আলো তো ফিরে এসছে। পুরোহিত মশাই, আপনি পুজো শুরু করুন। মাগো তোমার জন্য সব হলো মা, তুমি চেয়েছো বলেই সব হলো। শাস্ত্রে বলে সন্ধি পুজোর সময় দেবীর মৃন্ময়ী মূর্তিতে প্রাণ সঞ্চার হয়। তখন দেবী চিন্ময়ী রূপে মৃন্ময়ী মূর্তিতে অবস্থান করেন। দেবী তখন জাগ্রতা হন। এ অতি মহেন্দ্রক্ষণ। সকাল সকাল বেরিয়ে যাচ্ছিলাম বলে মুখ চুন করেছিল। তাড়াতাড়ি যখন ফিরতে পেরেছি একবার দেখা করেই যাই। নিশ্চয় এখন মন্দিরেই থাকবে। কি অদ্ভুত ব্যাপার, ঈশানার গৌরীর মাথায় ফুল পড়লো কোথা থেকে? সন্ধি পুজোর সময় দেবী দুর্গা মাতৃরূপ ত্যাগ করে তার রুদ্র রূপ চামুণ্ডায় পরিণত হন।
এই সময় দেবীর সম্মুখে তাই দাঁড়াতেনি, সেখানে ওদের মাথায় পুষ্প বৃষ্টি হলো। এর অর্থ কি?